হায় মানুষ, তুমি কি কখনো থেমে ভেবেছ তুমি আসলে কি চাও? দুনিয়া নাকি আখিরাত? আমরা সবাই মুখে বলি আমি আল্লাহকে ভয় করি, আমি আখিরাত চাই, কিন্তু আমাদের জীবনটা দেখলে মনে হয় আমরা শুধু দুনিয়াকেই চাইছি। নামাজের সময় নেই, কিন্তু মোবাইল স্ক্রোলের সময় শেষ হয় না। কুরআন পড়তে আলসেমি, কিন্তু নাটক ভিডিও দেখতে ঘন্টার পর ঘন্টা। হায় মানুষ, আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা কি দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দাও? এই কথাটা আজ আমাদের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দুনিয়া কি? দুনিয়া মানে কি? দুনিয়া মানে একটা পরীক্ষার হল, একটা অস্থায়ী ঘর, একটা পথ, গন্তব্য নয়। কিন্তু আমরা দুনিয়াকেই গন্তব্য বানিয়ে ফেলেছি। আজ মানুষ ভাবে বড় বাড়ি হলেই জীবন সফল, টাকা থাকলেই শান্তি, মানুষ কি বলবে সেটাই আসল। কিন্তু কবর কি জিজ্ঞেস করবে তোমার বাড়ি কত তলা ছিল, তোমার ব্যাংকে কত টাকা ছিল? না, কবর জিজ্ঞেস করবে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। হায় মানুষ, দুনিয়ার জন্য এত দৌড়, কিন্তু আখিরাতের জন্য এক কদমও না। দুনিয়া চাইলে আখিরাত কেন হারায়? কারণ খুব সহজ, একই হৃদয়ে একসাথে দুনিয়ার লোভ আর আখিরাতের ভয়, দুটো একসাথে থাকে না। যে মানুষ দুনিয়াকে ভালোবাসে সে হারাম সহজ করে, সে সত্য চাপা দেয়, সে অন্যায় দেখেও চুপ থাকে, সে নামাজ পিছিয়ে দেয়। আজ মানুষ বলে এখন সময় না, পরে তওবা করব। কিন্তু মৃত্যু কি বলে ঠিক আছে তুমি প্রস্তুত হও? না, মৃত্যু আসে হঠাৎ, চুপচাপ, অনুমতি ছাড়াই। হায় মানুষ, যে দুনিয়ার জন্য তুমি আল্লাহকে ভুলছ, সেই দুনিয়াই একদিন তোমাকে ভুলে যাবে। আজ আমরা কত মানুষ দেখি যারা সব কিছু পেয়েও শান্তি পায় না, কারণ তারা দুনিয়া পেয়েছে কিন্তু আল্লাহকে হারিয়েছে। একটা কথা মনে রেখো, আল্লাহ ছাড়া শান্তি নেই, আখিরাত ছাড়া নিরাপত্তা নেই। যে মানুষ আখিরাতকে গুরুত্ব দেয় সে অল্পে সন্তুষ্ট, সে অন্যায় থেকে দূরে, সে কষ্টেও আল্লাহকে ধরে রাখে। আর যে মানুষ শুধু দুনিয়া চায় সে কখনো তৃপ্ত হয় না, সে সব সময় ভয়ে থাকে, সে হারানোর আতঙ্কে বাঁচে। যে আখিরাত চায় আল্লাহ তার দুনিয়াকেও ঠিক করে দেন। হ্যাঁ, আখিরাত চাওয়া মানে দুনিয়া ছেড়ে পাহাড়ে চলে যাওয়া না। আখিরাত চাওয়া মানে হালাল পথে চলা, ফরজকে গুরুত্ব দেওয়া, গুনাহ থেকে পালানো, ভুল হলে ফিরে আসা। আল্লাহ বলেন, যে আখিরাত চায় আমি তার চেষ্টা কবুল করি। তুমি যদি সত্যি আখিরাত চাও আল্লাহ তোমার পথ সহজ করবেন। হায় মানুষ, একটা প্রশ্ন আজ নিজের কাছেই করো, তুমি যে দুনিয়ার জন্য এত ব্যস্ত, এই দুনিয়া কি কখনো তোমার জন্য ব্যস্ত হয়েছে? তুমি অসুস্থ হলে দুনিয়া কি তোমার পাশে এসে বসে থাকে? তুমি কাঁদলে দুনিয়া কি তোমার চোখের পানি মুছে দেয়? না, দুনিয়া শুধু নিতে জানে, দিতে জানে না। একদিন তোমাকে একা করে দেওয়া হবে,
না স্বামী থাকবে, না স্ত্রী, না সন্তান, না বন্ধু। সেই দিনের জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি? আজ মানুষ বাড়ি সাজায়, কিন্তু কবর সাজায় না। আজ মানুষ নিজের ছবি সুন্দর করে তোলে, কিন্তু নিজের আমল সুন্দর করে না। হায় মানুষ, কবর অন্ধকার। যদি নূর না থাকে, আর সেই নূর আসে নামাজ থেকে, কুরআন থেকে, আল্লাহর ভয় থেকে। পরে করব এই শব্দটার সবচেয়ে ভয়ঙ্কর। শয়তান কখনো বলে না নামাজ পড়ো না, সে বলে পরে পড়ো। কিন্তু পরের শব্দটা অনেক মানুষকে জাহান্নামে নিয়ে গেছে। আজ যদি মৃত্যু এসে বলে তোমার পরে শেষ, তখন কি করবে? হায় মানুষ, আজ যারা কবরস্থানে ঘুমাচ্ছে, গতকাল তারাও বলেছিল পরে। দুনিয়ার ভালোবাসা বনাম আখিরাতের ভালোবাসা। দুনিয়ার ভালোবাসা শর্তের। তুমি থাকলে তারা থাকে, তুমি পড়ে গেলে তারা সরে যায়। কিন্তু আল্লাহর ভালোবাসা, তুমি গুনাহ করলেও তুমি ফিরে আসলে তিনি গ্রহণ করেন। তুমি কাঁদলে তিনি শোনেন, তুমি একা হলে তিনি পাশে থাকেন। হায় মানুষ, যে রব কখনো ছেড়ে যায় না, তাকে ছেড়ে আমরা দুনিয়ার পেছনে দৌড়াই কেন? আল্লাহ বড় কিছু চান না, তিনি চান অন্তত 5 ওয়াক্ত নামাজ, অন্তত কিছুটা কুরআন, অন্তত হারাম থেকে চেষ্টা করে দূরে থাকা, অন্তত ভুল হলে লজ্জা পাওয়া। এই ছোট ছোট চেষ্টা একদিন বড় মুক্তির দরজা খুলে দেয়। আজই সব বদলাতে হবে না, কিন্তু আজ থেকেই শুরু করো। হায় মানুষ, যে দুনিয়া তোমাকে আল্লাহ থেকে দূরে করে, সে দুনিয়া তোমার জন্য অভিশাপ। আর যে আখিরাত তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায়, সেই আখিরাতই তোমার আসল সফলতা। হায় মানুষ, আজও সময় আছে, আজও দরজা বন্ধ হয়নি, আজও তওবার সুযোগ আছে। দুনিয়াকে হাতের মুঠোয় রাখো, হৃদয়ে না। হৃদয়ে রাখো আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরাত। কারণ দুনিয়া চাইলে আখিরাত পাওয়া যায় না, কিন্তু আখিরাত চাইলে দুনিয়া নিজেই এসে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন। আমিন।